পাচ্ছি বাটাম দিয়ে প্লাই দিয়ে একটা বিরাট বড় স্ট্রাকচার তৈরির কাজ চলছে। এই গয়নার যে বিরাট বড় বড় সিন্দুকের বাক্স যেগুলোকে বলে থাকি, সেই সিন্দুকের বাক্স পুরোপুরি মণ্ডপটা বেশ কয়েকটি চৌকো চৌকো ফ্রেমেতে ডিভাইড। আর এবারে উনি এখানে করছেন বাংলা ও বাঙালিদের নিয়ে সুন্দর উপস্থাপনা। দুর্গাপুজোর কাউন্টডাউন বলছে, হাতে আর মাত্র 50টা দিনও নেই, তারপর মহালয়া। কলকাতার দিকে দিকে শুরু হয়েছে প্রস্তুতি। আর এই মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতার একটা বিখ্যাত জোন হচ্ছে যোধপুর পার্ক জোন, যেখানে বেশ কয়েকটি বিখ্যাত দুর্গাপুজো প্রত্যেক বছর হয়ে থাকে। আর তার মধ্যে অন্যতম যদি বলি 95 পল্লী অ্যাসোসিয়েশন, যারা প্রত্যেক বছর নতুন নতুন চমক দিয়ে থাকে। এবং এই যে পুজোর প্রাঙ্গণ, যেখানে বিখ্যাত শিল্পীরা বেশ কয়েক বছর কাজ করে গেছেন, শিল্পী ভবতোষ সুতার থেকে শিল্পী সুশান্ত পাল, সনাতন দিনদা। তবে এবছর 2025 সালে শিল্পী শক্তি শর্মার হাত ধরে সেজে উঠছে 95 পল্লী। কীভাবে চলছে তাদের পুজো প্রস্তুতি সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে আমরা চলে এসেছি যোধপুর পার্ক জোনের অন্যতম বিখ্যাত দুর্গাপুজো 95 পল্লী অ্যাসোসিয়েশনের একেবারে পুজো প্রাঙ্গণের সামনে। তাদের এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপ গড়ে ওঠার প্রস্তুতি চলছে জোর কদমে। প্রত্যেক বছর এই রাস্তার উপর তাদের মণ্ডপ গড়ে ওঠে, আর এবছরও তার অন্যথা নয়। দেখতে বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি, এরকম বাঁশের যে স্ট্রাকচার, সেই বাঁশের প্রাইমারি স্ট্রাকচারের যে কাজগুলো, সেগুলো কিন্তু এগিয়ে চলেছে। ভেতরে কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে। আর এখানে কিন্তু বাঁশের একটা স্ট্রাকচার, এইদিকে একটা বেন্ড করা বাঁশের স্ট্রাকচার এবং বিরাট বড় লোহার স্ট্রাকচার দিয়ে মণ্ডপ গড়ে উঠছে এই 95 পল্লী অ্যাসোসিয়েশনে। চলো ভেতরে গিয়ে তোমাদের বেশ কিছু ঝলক দেখাই 95 পল্লী। একেবারে মণ্ডপের প্রবেশপথেই বেশ কিছু এরকম লোহার স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই ধরনের লোহার স্ট্রাকচার যেগুলোকে ঝালাই করে তৈরি করা হয়েছে। আর তার সাথে কিন্তু মণ্ডপের অন্দরমহলে বেশিরভাগই যে বাঁশের যে স্ট্রাকচারের কাজ, সেই বাঁশের স্ট্রাকচারের কাজগুলো কিন্তু এগিয়ে গেছে। প্রচুর পরিমাণে বাঁশ দিয়ে কাজ হয়েছে এবং এই বাঁশ, বাটাম, প্লাই সব কিছু দিয়ে কিন্তু যে ধীরে ধীরে 95 পল্লীর যে মণ্ডপ, তা কিন্তু সেজে উঠছে। মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করেই দেখতে পাচ্ছি বাটাম দিয়ে প্লাই দিয়ে একটা বিরাট বড় স্ট্রাকচার তৈরির কাজ চলছে। হাফ রাউন্ড করে এরকম বেশ কিছু বাটাম আর প্লাইকে কাটা হয়েছে এবং সেটা দিয়ে বেশ কিছু স্ট্রাকচার তৈরি ইতিমধ্যেই কাজ চলছে। প্রবেশ করে যেমন তোমাদের ডান হাতে দেখতে পেলে এরকম র্যাম্প, ঠিক বাঁ হাতেও সেম একটি র্যাম্প তোমরা দেখতে পাবে। এইদিকে কিন্তু দাদারা এখন কাজ করছেন। আর এই যে র্যাম্প, এই র্যাম্প ধরে সেজে উঠবে এবছরের যে মণ্ডপ, এই র্যাম্পের কাজ মোটামুটিভাবে দেখতে পাচ্ছি। সমস্ত কিছু তো দেখানো সম্ভব না, ঠিক এই জায়গাটাতেই কিন্তু মানে এর আরও কিছুটা বিস্তৃত অংশ রয়েছে, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। সেই অংশ এখনও পর্যন্ত দেখানো যাবে না। আগামী দিনে যত স্পষ্ট হবে তত তো অবশ্যই আপডেট তুলে ধরবো। তবে ঠিক এই জায়গাতে র্যাম্পের যে অংশটি, সেটি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আচ্ছা, এই র্যাম্পের যে স্ট্রাকচারটা যেটা বলছিলাম, র্যাম্পের স্ট্রাকচার এখান থেকে শুরু হয়ে একদম একদম এন্ট্রি পর্যন্ত বিস্তৃত রয়েছে। এন্ট্রি থেকে এই এতটা বড় লম্বা একটা র্যাম্প এবং মণ্ডপের এক পাশ জুড়ে এই র্যাম্প তৈরি করা হয়েছে। এবং এই র্যাম্পের ওপর দিয়ে মানুষজন হয়তো দর্শকরা হাঁটতে পারেন, সেমন সম্ভাবনা রয়েছে, কেননা এখানে সিঁড়ি করা রয়েছে। আর এই দিকটাতে যেহেতু প্রতিমা থাকার চান্স রয়েছে, দর্শকরা একটা দিক দিয়ে প্রবেশ করবে এবং একটা দিক দিয়ে বেরিয়ে যাবে, সেই কারণেও হয়তো এই র্যাম্প তৈরি করা হতে পারে। কিন্তু আগামী দিনে এই জিনিস স্পষ্ট হবে শিল্পী কীভাবে ভাবছেন এই মণ্ডপটাকে সাজিয়ে তোলার পরিকল্পনা রেখেছেন। মণ্ডপের অন্দরমহলে যদি বলি, পুরোপুরি অন্দরমহলে যে স্ট্রাকচারাল পার্ট, সেই স্ট্রাকচারাল পার্টের কাজ কিন্তু একেবারে জোর কদমে চলছে। পুরোপুরি মণ্ডপটা বেশ কয়েকটি চৌকো ফ্রেমেতে ডিভাইড করা রয়েছে এবং সেই চৌকো ফ্রেমের মধ্যেই যে বাটাম যে স্ট্রাকচারগুলো তৈরির কাজ, সেগুলো চলছে। তার সাথে সাথে যদি বলি মণ্ডপের উচ্চতা কিন্তু বেশ উঁচু মণ্ডপ হয়েছে এবছর এবং অনেকটা জায়গা জুড়ে এবছরের যে মণ্ডপ, সেটি বিস্তৃত। টোটাল মণ্ডপটি দেখতে পাচ্ছ, যত দিন চলে পুজো তো আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই সেজে উঠবে এই মণ্ডপ। একেবারে যদি ভেতর থেকে মণ্ডপের ইন্টেরিয়ার লুকটা দেখাই, তাহলে মণ্ডপটা কিন্তু পুরোপুরি বেশ কয়েকটা পার্টে ডিভাইড করা। একেবারে এন্ট্রি করছে এদিক দিয়ে এবং তার সাথে সাথে এই দিকে কিছু বাঁকানো ফ্রেম করা রয়েছে। আমি একটু দেখাই, এরকম করে বাঁকানো ফ্রেম করা রয়েছে। এই ফ্রেমগুলোতে হয়তো কিছু জিনিস থাকতে পারে, তবে এখনই সেগুলো স্পষ্ট হচ্ছে না। বাঁশের স্ট্রাকচারের কাজ, বাটামের কাজ, সেগুলো যেহেতু এগিয়ে চলেছে, কিভাবে সেজে উঠবে সেটা কিন্তু আগামী দিনে স্পষ্ট হবে। মণ্ডপের অন্দরমহলে এসে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এই ধরনের প্লাই দিয়ে যে গয়নার যে বিরাট বড় বড় সিন্দুকের বাক্স যেগুলোকে বলে থাকি, সেই সিন্দুকের বাক্স তৈরির কাজ চলছে। এই ধরনের সিন্দুকের বাক্স কিন্তু মণ্ডপের অন্দরমহলে থাকবে। কিভাবে থাকবে সেটা তো আগামী দিনেই আরও স্পষ্ট হয়ে উঠবে।
চলে এসেছি যোধপুর পার্ক ৯৫ পল্লীর একেবারে নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে। প্রত্যেক বছর ৯৫ পল্লী নতুন নতুন কিছু সৃষ্টি করে, আমাদেরকে নতুন কিছু উপহার দেয়। আর এবছর ৯৫ পল্লীর যে নির্মীয়মান মণ্ডপ তার অন্দরমহলে রয়েছি, তাদের প্রস্তুতি পর্ব তোমাদের সাথে ভাগ করে নেব বলে। এই মুহূর্তে ৯৫ পল্লীর তরফ থেকে ভূপালদাকে পেয়ে গেছি। প্রথমেই জানতে চাইব ২০২৫ সালে শিল্পী শক্তি শর্মা আবারও তোমাদের ৯৫ পল্লীতে কি পরিকল্পনা করছেন বা কি ভাবনা চিন্তা রয়েছে এবছর ৯৫ পল্লীর? সবাইকে নমস্কার। এই দুজন যারা দেখছেন প্রত্যেককে পাক শারদীয়ার শুভেচ্ছা। আমাদের এবছর ২০২৫-এ আমাদের ৭৬তম বর্ষে পদার্পণ করেছে ৯৫ পল্লীর পুজো। আর শক্তি শর্মাই এবারেও আমাদের টিম সাজাচ্ছেন। গতবারে একটা সুন্দর উপস্থাপনা করেছিলেন ভবতারিণী, আর এবারে উনি এখানে করছেন বাংলা ও বাঙালিদের নিয়ে একটা সুন্দর উপস্থাপনা উনি করবেন, যে বাংলা কি, বাঙালিরা কি, বাঙালিদের কি অবদান শুরু থেকে শেষ, পরাধীন ভারতবর্ষ থেকে শুরু করে সাংস্কৃতিক দিক থেকে চিকিৎসা, বিজ্ঞান সমস্তটাই আপনারা এখানে যে বাঙালি হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি এই ভারতবর্ষে, এই পৃথিবীতে, এই কাজটা দেখলে একটা গর্ববোধ করবেন। এটুকুনি শিওর যে এই পুজো দেখতে আসলে আপনারা একটা নিজেকে বাঙালি হিসাবে গর্বিত বোধ করে এই প্যান্ডেল থেকে আপনারা প্রস্থান করবেন। অনেক ক্রিয়েটিভ কাজ আছে এবং অনেক সূক্ষ্ম কাজ আছে, এবং যেটা কলকাতা শহরের আগে হয়েছে কিনা আমার দেখা নেই। তো আপনারা আসবেন। আর ৯৫ পল্লী পুজোর দক্ষিণের ডেস্টিনেশনে পরিণত হয়েছে, তাই আসতে হবে, নইলে মিস করতে হবে। সবাই ভালো থাকবেন। আরও একবার ৯৫ পল্লীর পক্ষ থেকে সকলকে পাক শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, প্রতিমার মধ্যে কি বিশেষ চমক রয়েছে সেটা একটু আভাস যদি দাও। প্রতিমাতেই টুইস্ট আছে। প্রতিমা এখানে অন্য রূপে ধরা দেবেন এবং মনে হবে যে আপনি নিজেকে ধরছেন প্রতিমাতে, মানে আপনার মধ্যেই সেই ভাব ফুটে উঠবে। একজন এখানে প্রতিমা অনেক রকমের কাজ আছে, সেটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, পুজো তো এবছর অনেকটাই এগিয়ে এসেছে, তো দর্শকদের মনে একটাই প্রশ্ন থাকে যে তারা কবে থেকে এই মণ্ডপ দেখতে পাবে? আমাদের মোটামুটি আমাদের পুজো শুরু হয়ে গেছে প্রায় জুন মাসের প্রথম উইকেই। খুঁটি পুজোর পর দিন থেকে আমাদের পুজো প্রস্তুতি শুরু হয়েছে। যেহেতু সময় এখানে এগিয়ে এসছে, আমরা এগিয়ে পুজো করছি। মোটামুটি মহালয়ার দিন আমাদের উদ্বোধনের সম্ভাবনা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন প্রত্যেকবারই এটাই। তারপরে ওই তৃতীয়া থেকে বা চতুর্থী থেকে আমরা পাবলিকের জন্য খুলে দেব। আগত দর্শনার্থী যারা আসবেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? বেশ কয়েক বছর ধরে এখানে শিল্পী সনাতন দিন্দা, ভবতোষ সুতার, সুশান্ত পালের মতন দিগ্বিজয় শিল্পীরা এখানে কাজ করেছেন। তারপরে শক্তি শর্মা, উনি একটা অন্যতম শিল্পী এবং পুজোর অ্যাওয়ার্ড যা যা পাওয়ার তিনি পেয়েছেন, অর্জন করেছেন। তাই আমাদের দর্শকদের কাছে থাকবে যে ভালো কিছু ৯৫ পল্লী প্রত্যেকবারই উপহার দেয়। আর আপনারা আসুন, যেভাবে আপনারা ঠাকুর দেখেন। আমাদের প্রায় লাস্ট ইয়ারেও ৪৫ ফুটফল হয়েছে, প্রায় ৩৫ লাখ। তো আমরা আশা করি ওরা ৫০ লাখের ফুটফল হবে আমাদের এই ৭৬তম বর্ষে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, এবং সকল যে সিকিউরিটি সেফটি ব্যবস্থা সেগুলো আমরা বজায় রাখবো প্রত্যেকবার মতন। এবারে আপনারা আসবেন, ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ দাদাকে।